রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি সহ ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। গেল রবিবার ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে তাদের আটক করা হয়। জানা গেছে, বছিলার ওই হাসপাতালে একটি শিশু মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদা দাবি করে একটি চক্র। রবিবার সন্ধ্যায় তারা হাসপাতালের মালিকের কাছে চাঁদা চাইতে গেলে মালিক সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ৫ জনকে আটক করে থানায় হস্তান্তর করে। হাসপাতালের মালিক শিল্পী আক্তার বলেছেন, আমার হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়ার পর কয়েকজন এসে চাঁদা দাবি করে হুমকি দেয়। কয়েক দফায় তারা আমার ও আমার ছেলের কাছে টাকা চাইছিল। আমি রাজি না হলেও আরও কয়েকজন সমন্বয়ক পরিচয়ে হাসপাতালে ঢোকে। পরে আমি সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে ৫ জনকে নিয়ে যায়। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেছেন, সেনাবাহিনী ৫ জনকে আটক করে আমাদের কাছে দিয়েছে। হাসপাতালের মালিক বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। আটকদের মধ্যে রাব্বির বিরুদ্ধে আগেও চাঁদাবাজির মামলা ছিল। পুলিশ জানায়, গত ১৯ মে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করলে পুলিশ রাব্বি সহ কয়েকজনকে আটক করেছিল। পরদিন এনসিপি নেতা হান্নান মাসুদ মুসলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন।